নিউ বিগিনিং। তো কেউ তো নিউ বিগিনিং করতে চাইছে তার লাইফে। ওকে, সাকসেস গ্রোথ চাইছে। কে চাইছে, তুমি না অন্য কেউ? তো চলো দেখে নি কে সেই ব্যক্তি। ওকে, যেই রিলেশনের পেছনে তুমি এতদিন খেটেছো, সেই ব্যক্তি সাকসেস গ্রোথ চাইছে তার ভালোবাসায়। কেন, কি এমন হয়েছে? তো চলো দেখে নি কি হয়েছে সেই ব্যক্তি সম্পর্কে সাকসেস গ্রোথ চাইছে। সেই সম্পর্কে এখন ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চাইছে। তো হাই বন্ধুরা, আমার নাম তৃপ্তি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, লাইফে পজিটিভ করছো, পজিটিভ অ্যাট্রাক্ট করছো, আর জীবজন্তু পশু পাখি সাহায্য করছো। তো যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে নিও, চ্যানেলটাকে গ্রোথের দিকে নিয়েছিও। যারা করেছে সাবস্ক্রাইব, অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখছো অবশ্যই ফলো করে নিও। ওকে, এতে ইম্পর্টেন্ট গাইডেন্স দেওয়া হয় ঈশ্বরের তরফ থেকে। এটা তোমরা লাইফে অ্যাপ্লাই করলে অবশ্যই তোমরা সাকসেস পাবে, গ্রোথ পাবে। ওকে, সাকসেস হবেই, গ্যারেন্টেড। ওকে, তো চলো দেখে নিই কোন সেই ব্যক্তি বা কোন সেই মানুষ যে সম্পর্কে নতুন বিগিনিং চাইছে, সাকসেস চাইছে, সেই সম্পর্কে খাটতে চাইছে। কেন কেন? কিং কিং চলে এসেছে, তাহলে নিশ্চয়ই এটি কোনো একটি পুরুষ হওয়ার চান্স বেশিরভাগই। ওকে, তো এই কিং কি চাইছে, কি ব্যাগেজ নিয়ে ঘুরছে এই কিং? ওকে, এই কিং এতদিন হ্যাং হয়েছিল, উল্টো হয়েছিল। এখন কিং সেই ব্যক্তির, তোমার সেই যে যার কথা ভাবছো, এই রিডিংটা হয়তো দেখার পর যেই ব্যক্তি তোমার প্রথম মনে এসেছে, যার সম্বন্ধে ভাবছো, সে এতদিন হ্যাং হয়েছিল, ভেবে পাচ্ছিল না কি করবে। তোমাকে স্টার অবস্থায় দেখে সে হ্যাং হয়ে গেছে, তার মাথা কাজ করছে না। বাপরে বাপ, কি হয়েছে, কি এমন হয়ে গেল? সেই কিং হ্যাং হয়ে থেকে সিধা হয়ে গেছে এখন সেই কিং। কেন? তোমার গ্রোথ সাকসেস দেখিয়ে। তুমি যে এত গ্রোথ সাকসেস হচ্ছ, স্টার হচ্ছ, নিশ্চয়ই তুমি কোনো লাইফে এমন কিছু করছো যার জন্য সেই কিং হ্যাং হয়ে গেছে। কেন বাবা, কিং আবার দুঃখিত এত পরিমাণে। সোর্স, পারিবারিক দিক থেকে, বন্ধুত্বের দিক থেকে, সব দিক থেকে এত পরিমাণে সোর্স, এত পরিমাণে ধোঁকা পেয়েছে যে সেই কিং যে এই পরিস্থিতিতে ছিল, সেই কিং এখন এই পরিস্থিতিতে চলে এসেছে। এখন সে চায় তোমার সাথে নিউ বিগিনিং, গ্রোথ, সাকসেস এনজয় করতে চায়। আর এও হতে পারে, যদি তোমার কিং যেই পুরুষ বা ব্যক্তির সম্বন্ধে ভাবছো, সে যদি কোনো থার্ড পার্টির সাথে বা ইনভলভ হয়ে গেছে, বা তার দিকে চলে গেছে, বা ম্যারেজ করেছে, তার পরিস্থিতি তারপর এই হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে। তার এখন তোমার কথা মনে পড়ছে যে আমার কুইন এখন এত সাকসেস গ্রোথ তার হাতে, যে ভালোবাসা, সে কি করে ফেরত পেতে চায়, সে যে পরিস্থিতিতে পুরোপুরি আটকে গেছে। কিং এখন নাজেহাল। কিং এখন সব কিছু ফেরত পেতে চাইছে দু হাতে, যেগুলো সে হারিয়েছে। ভিক্টরি, সম্পর্কে জয়ী হতে চায়। হয়তো তোমার সাথে এক সময় ঝামেলা অশান্তি করে গেছে থার্ড পার্টি, বা অন্য কারো, যার কাছেই গেছে। থার্ড পার্টি বলতে গেলে শুধু ভালোবাসার মানুষও হয় না, ক্যারিয়ার, লাইফ, ফ্যামিলি, অনেক কিছুই হয়। ওকে, যার যেই দিকেই গিয়ে থাকুক, সেই দিক থেকে কিংয়ের অবস্থা এই হয়ে গেছে, সোর্স খেতে খেতে বদ হজম হয়ে গেছে কিংয়ের।
কুইনের কাছে ফেরত আসতে চায়, সাকসেস পেতে চায় লাইফে, সম্পর্কে। দ্য সান, দ্য সান। কিন্তু কিং বদমেজাজি, মেজাজি ঠিক থাকে না, খিটখিটা বুড়ো। কিং হয়তো বয়সে তোমার থেকে বড়ও হতে পারে, বা বসও হতে পারে, কারো কারো টিচারও হতে পারে, যারা স্টুডেন্টরা হয়তো অনেক সময় ভালোবেসে ফেলে, বা বস হতে পারে। যেই হোক, খুব বদমেজাজি, মানে নিজেরটা নিজে চালাতে বেশি ভালোবাসে, কন্ট্রোল করতে বেশি ভালোবাসে, কিন্তু চাই সম্পর্ক পুরোপুরি পজিটিভ গ্রোথ, সাকসেস। আর এমনিও ভালোবাসায় ঈশ্বরের হাত আছে। ওকে, বলছি না, পুরো কিং কষ্ট পাবে, তর পাবে, মরে যাবে, কিন্তু বলবে না, এরম পরিস্থিতি। যাক, সাকসেস এসেছে। যে দোটানায় ছিল, যে দোটানায় ভুগছিল, এই দোটানা থেকে বেরিয়ে আসছে। এই যে কাঠ, বুদ্ধি খুলছে। এত সোর্স খাওয়ার পর কান্নাকাটি, ঘুম নেই, অসুস্থতায় ভোগা, এইসব থেকে বেরিয়ে আসছে। ঈশ্বর এই সম্পর্কে গ্রোথ নিজে, কিন্তু নিজেকে বেরিয়ে আসতে হবে, চোখ খুল না, নিজে না কিছু করলে কিছু হবে না। যদি বদমেজাজি একটু বুড়ো, খিটখিটা বুড়ো, সব কিছু নিজের রুল করবে, এর থেকে বেরিয়ে আসে একটু কাইন্ড হবে, ভালোবাসার সাকসেস। অবশ্যই যদি ভালোবাসার মানুষ হয়ে থাকে, ভেবে থাকো, তাহলে অবশ্যই সাকসেস আসবে। ওকে, আর যদি কাজের দিক থেকে হয়, বস খিটখিটা হয়ে থাকে, বস নিজে যা বলে, যেটাই ভাবে সেটাই করে, তো বসের ব্যবহার একটু ভালো হতে পারে, কাজের দিক থেকে গ্রোথ আসতে পারে। ওকে, তো এই হচ্ছে রিডিংটা ভালো লাগলে অবশ্যই ক্লেম করো ঈশ্বরের নাম নিয়ে কমেন্টে, লাইক সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেও, আর অবশ্যই ফলো করে নিও। ওকে, রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক করে নিও। ওকে।